সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2024-এর আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সহকারী অধ্যাপক আলহাজা তাউর রহমান আলতাফ, সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা এবং সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ 9 নং ঘোষের পাড়া ইউনিয়ন শাখা, আজকের প্রোগ্রামের সম্মানিত সহসভাপতি ডাক্তার মোহাম্মদ বাদল মির্জা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম লিঠু সহ আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দ্বীনি জলসায় একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়েন। আরে বাবা, মুরব্বীরা হয়তো জোরে কইতেছেন, এই যে যারা মুরব্বী এরা হয়তো হার্ট অ্যাটাক করে মরে যাইব। যদি জোরে আওয়াজ দিয়ে মরে যেতে যাইব কই এই ঠান্ডার সময়? জোয়ান যারা আছো তোমাদের সমস্যা কি? যুবক যারা বসে রয়েছে তোমাদের অসুবিধা কি? সমস্যা? কথা বলতে পারবা তো ইনশাআল্লাহ? বলেন একজনে কই ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন। কথা তো বলতে পারেন। এই যুবক যারা বসছ তোমরা একটু কথা বলো ভাই, যারাই বসেছ, কারণ যুবকেরা যে খারাপের খারাপ এটা কেউ না জানলেও আমি জানি। আমার বয়স তো 90 বছর না। এরা যে খারাপের খারাপ, কত খারাপ হয়েছে চিন্তা করতে পারবে না। আজকালকার যুবকেরা চুল কাটে, চুল বাংলা লিঙ্ক কাটে, চুল এখানে নাই ওখানে নাই ওখানে নাই, সব কাটটা খালি করে মধ্যখানে রেখে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? এখানে কেউ আসনি এমন কারবারি? এই তো শয়তানি তৈরি। আর এতে এরা এত খারাপ, দেখবেন মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেল নিয়ে বাইসাইকেল নিয়ে কলেজের গেটে বসে থাকে। তোমাদের এখানে কাম কি? তোমরা কি হাফ লেডিস? এখানে যাও কেন? এগুলো করা যাবে? বলেন না যাবে? সবাই বলেন যাবে। তোমার মুখ বন্ধ কেন? তোমার মুখে সমস্যা কি? এটা এতগুলা মানুষের মুখ খোলা, তুমি বন্ধ করে রেখে দিছো। এটা খোলো। জোয়ান মানুষ মুখ বন্ধ করে বসে, এটা কি মহিলা নাকি? এমনি মানুষ নাই। তার মধ্যে যদি এবার বসে থাকো তাহলে আমি কথা বলতাম কেমনে? আমার তো মনে হইতেছে যে গুরুস্থানে বসে রয়েছে, এলাকা মানুষ নাই, সব মরে গেছে।
এটা কোন বিপদে পড়লাম এত দূরে আইসা? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন, খুব লম্বা কথা নয়, আমরা একেবারেই সংক্ষেপ কথা শুনবে জন্য ছোট্ট আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখানেই কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এই যে আপনারা বাবা এখানে বসছেন, যারা খুব মনোযোগ দিয়ে শুনবেন তো সামনের ওয়াজ বুঝতে সহজ হইব। এই যে আপনারা বসছেন, আপনারা এখানে ওলিয়া উলিয়ার মতো দাড়ি, জুব্বা, টুপি, পাঞ্জাবি, পকেটে তাসবিহও থাকতে পারে, এই যে ওলিয়া উলিয়ার মতো বৈশা রয়েছেন এখানে, এই ভাব ধরছেন কেড়ে, এই ভাব ভঙ্গি ধরে আল্লাহর ওলির মতো বৈশা রয়েছেন এখানে, আর পাবলিকে ঠকাইয়া মাইরা খাইয়া, পাবলিকের জায়গা জমি দখল কইরা, সুদ ঘুষের কারবার কইরা, পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া গড়ে বৌরে ফিডাইয়া এখানে এসে ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছে। হ্যাঁ, কথা বলেন না কেন? এই ভাব ধরছেন কেড়ে, কই যাইতে চান আপনারা? এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর কাছে ভাব ভঙ্গি ধরে কাজ হবে না, কারণ এই ভাব ভঙ্গি ধরলেই হবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। ঠিক কিনা জুড়ে বলেন? কি ঠিক করা লাগবে? চরিত্র কি ঠিক করা লাগবে? সবাই বলেন আপনাদের ঠিক আছে তো? সত্য কথা কোন? ইনশাল্লাহ না, ইনশাল্লাহ তো আগামীতে। ঠিক আছে তো? হেডা কোন আছে তো? আপনাদের অসুবিধা হইতেছে, আমি তো মহা বিপদে আছি, কথা যে কয় না এরা। অসুবিধা হয়? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হইতেছে। আরে অসুবিধা হইতেছে কইছে, হেঁটে দিতে কি কথাই বুঝে না, এমনি তো বিপদে আমি। অসুবিধা হয় তাই হাত যে উঠাইলেন, মানে ওইটা উঠতে জায়গা, ওটা রেডি। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো মুসলমানেরা, মনে রাখবেন শুধু দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি থাকলেই হবে না। যদি এর ভিতরে চরিত্র আদর্শ ঠিক না থাকে, আজকে সমাজে বহুত লোক আছে নিজের চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য ওলিয়া উলিয়ার মতো ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন? নিজের খারাপিকে ঢেকে রাখতে চায়, পাবলিককে বুঝতে দিতে চায় না। সুতরাং এই ভাব ধরলে কাজ হবে না। আপনারা এখানে বসে আছেন যারা, কেউ রাগ কইরেন না। এই সমাজ, এই যে সমাজ ব্যবস্থা, এটা নষ্ট করছেন আপনারা। কারা? কথা কয় না কেন? সবাই বলেন কারা? এই যে আপনারা যারা বসছেন, এই এলাকা নষ্ট করছেন এই আপনারাই, এই আপনারাই। অনেক লোক আছে এলাকায়, খবর নেন। অনেক লোক আছে আপনাদের বৃহত্তর এলাকায়, খবর নেন, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রেখেছে, হজও করেছে, উমরাও করেছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কসম রব্বে পাকের জাতের 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রাখছে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। এগুলা নাই? বলেন নাই? শয়তান কই? বলেন শয়তান কই? কোন এলাকায় শয়তান কই? এই এলাকায়, এখানে বসে রয়েছে, সারা জিন্দগি সুদের কারবার করে এখানে তসবিহ পড়তেছে বসে। মনে রাখবেন, যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা যে কেউ হোক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা? জোরে বলেন। এই এলাকা আসেনি, সত্য কথা বলবেন, সুদের কারবারে আসেনি। এখানে কেউ আসেনি? থাকলে একটু হাত দেখাও তো, বরকতি হাত দেখি, যে আমি এই কামলা। দেখো নাই, সব বলিও কি ভালা মানুষেরা যাচ্ছে আজকে।
কথাগুলো শুনেন কি বলতে চাই। সমাজ নষ্ট করে এখানে বসে রয়েছেন ওলিয়া উলিয়ার মতো। এই এলাকায় অনেক মুরব্বী আছে, আমার মনে হচ্ছে অবস্থা দেখে অনেক মুরব্বী আছে আযানের পরে মসজিদে নামাজের জন্য। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। ঠিক কিনা জোরে বলেন। নাই? বলেন নাই? চার দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কে কার ছেলেরে নিয়ে গেছে গা, কে কার মেয়েরে ভাগাইয়া নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? তো আপনার হে কাম দিছে কেডা? সমাজ আপনারা নষ্ট করেছেন, ভাব দুইরা বৈশা লাভ নাই। এখানে যারাই বসছেন ভাব দুইরা বৈশা লাভ নাই, আপনারাই সমাজ নষ্ট করছেন। অনেক লোক আছে এলাকায় আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে সকালবেলা রুটিন মতো কোরআন শরীফ তিলাওয়াত করে, এরপরে আল্লাহর নামের তসবিহ পড়ে, সব কইরা সাইরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির করে করে কুদাল দিয়া আরেকজনের আইল কাইটা ঢুকাইয়া দেয়। কথা বলেন না কেন? এগুলা নাই এলাকায়? বলেন নাই? আপনারা শয়তান চিনেন না, আপনারা শয়তান চিনেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে ফাতর মারে। এটা মারতে হয় ওখানে গেলে, শয়তানরে ফাতর মারে। আপনি 10 লাখ খরচ করে মক্কায় গেছেন শয়তানরে ফাতর মারতে, আর শয়তান বসে রয়েছে এলাকায়। কথা কয় না কেন? যে শয়তানরে আপনি ফাতর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দিগিতে মেলান্দ উপজেলায় আইসা সুদের কারবার করে নাই, সার দোকানে বসে বদনাম করে নাই, কুদল দিয়ে আরেকজনে আইল কেটে ঢুকায় নাই, আর করছে নাকি? এরপরে হেরে গেছেন ফাতর দিয়ে মারতে, আর আইল কাটতেছে গ্রামে, গেছেন হেরে ফাতর দিয়ে মারতে, সুদ খায় গ্রামে। তাহলে শয়তান মক্কায় না এলাকায়? কথা কওয়া লাগবে, সবাই জুড়ে বলেন। মক্কায় না এলাকায়? সবাই বলেন। ফাতর মক্কায় মারবেন না এলাকায় মারবেন? এখানে গেছেন কেন? কেটা কহ? শয়তানি বাদ দেন। খারাপ লাগতেছে আপনাদের? আপনারা বাচ্চা গেছেন গা, আমিও বাচ্চা গেছি গা। এই অবস্থা দেখে তো আমি নিজেই তো বেঠিয়ে গেছি। যে ঘটনা কি? কেউ রাগ করবেন না বাবা, 2 হাত জোড় করে বলছি, আমি এখানে কখনো আসিনি, আর হয়তো কিয়ামত পর্যন্ত আসবো না। কিন্তু আমার কথা শোনেন, সমাজ আপনারা নষ্ট করেছেন, কেউ রাগ করবেন না। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের এলাকায় এমন মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। জোরে বলেন, ঠিক কিনা বলেন? এগুলো আপনাদের এলাকায় নাই? বলেন নাই? সবাই বলেন নাই? তো শয়তান মক্কায় না এলাকায়? ফাতর কই মারবেন? এখানে গেছেন কেরে? গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া, গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া বুধের রাগ উঠে গেছে গা, কঙ্কর মারতে মারতে জুতা খুললে মারতেছে। এই ছেলে, রাই, তোমাদের কি শয়তান কামড়ায়? বসো আমার বন্ধুগণ। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমাদের এই সমাজকে ভালো বানাতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এমন আল্লাহর ওলি এলাকায় আছে, আল্লাহর ওলি, এরা একবার আল্লাহর কুতুব। 500 টাকা হাতে দিয়ে দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। টাকা দিলেই বিচার শেষ। আছেন এগুলা? এগুলা নাই এলাকায়? গরিবের জায়গা জমি দখল করে, রাস্তাঘাটের কালবারের পয়সা মাইরে খায়, এতিমের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া মাইরে খায়। আছে না নাই?
সমাজ নষ্ট, সমাজের কোথাও দিন নেই। সুতরাং সমাজকে আমাদের পরিশুদ্ধ করতে হবে, এই সমাজকে দ্বীনের পথে নিয়ে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন। সমাজে যদি দ্বীন জিন্দা হয়ে যায়, সমাজের সকল জায়গায় যদি দ্বীন পৌঁছে যায়, কোরআনের মৌলিক ফোকাস যদি সমাজে পৌঁছে যায়, সমাজ কত সুন্দর হবে। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলছেন, কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা চুম্বক। তোমরা সিস্টেমে কোরআনকে সমাজের অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? কথা বলেন কে? আল্লাহ বলছেন কোরআন একটা লাইট, সমাজে যেই জায়গায় অন্ধকার কোরআন লাগাবেন সেখানে। আর আপনারা হে কোরআন রে বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন রে বানাইছেন সবে বরাত আর সবে কদরে খতম পড়ার বই, কোরআন রে বানাইছেন কি মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআন রে বানাইছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলেন না কেন? এই জন্য কোরআন আল্লাহ দেন নাই, কোরআন দিয়ে বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন দিয়েছেন অন্ধকারকে আলোকিত করবার জন্য। যেখানে অন্ধকার সেখানে কোরআন থাকবে আলো দেওয়ার জন্য। মসজিদে কোরআন আছে, মসজিদে সবাই এসে নামাজ পড়ে কোরআনের মতো। মসজিদ থেকে বাইরিয়া ব্যবসা করে ওজনে কম দেয়, 1 নম্বর জিনিস দেখায় 2 নম্বর দেয়, ডেট ওভার জিনিসের উপরে নিজেই ডেট লাগাইয়া ব্যবসা করে। কথা বলেন না কেন? তাহলে মসজিদে তো হ্যাঁ ঠিকই কোরআন মানে, মসজিদ থেকে বাইরে মানে না। অর্থ হলো মসজিদে আসে ব্যবসায় কোরআন নাই, মসজিদে আসে পরিবারে নাই, মসজিদে আসে সমাজে নাই, মসজিদে আসে ব্যক্তি জীবনে নাই। অর্থ দাঁড়ালো কোরআন শুধু মসজিদে নয়, কোরআন লাগবে সকল জায়গায়। ঠিক কিনা বলেন? শুধু দাড়ি রেখে আমরা বসে রয়েছি অলিয়া উলিয়ার মতো, মানে এই দাড়ি দেখায় দেখায় জান্নাতে চলে যাই। আপনি আমি দাড়ি রাখছি, আজকালকে এই সমাজের বহুত হিন্দুরাও দাড়ি রাখে নাকি? রাখেনি? তো ভাব তো হেও ধরছে। ঘটনা কি? এই ভাব ধরলেই কাজ হবে না যদি চরিত্র ঠিক না থাকে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। মনোযোগ দিয়ে শুনেন, দিন যদি জিন্দা হয়ে যায় সমাজ কেমনে হবে, মনোযোগ দিয়ে শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে এই জমিনের এই পৃথিবীর খলিফা হয়ে গেলেন হযরতে আবু বকর। আবু বকর যখন এই দুনিয়ার জমিনের খলিফা, মদিনা নামক রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর, এই রাষ্ট্রের প্রধান নির্বাহী পরামর্শদাতা হযরতে আলী, হযরত ওসমান, সমাজ চলতে লাগলো। সমাজ তার জায়গা মতো আগের মতোই চলতে আছে। একদিন হযরত ওসমান আবু বকরের সামনে আসলেন, ডাক দিয়া বলছেন, ভাই আবু বকর, আমি তোমার কাছে জানতে চাই, বলো না আপনি পৃথিবী এই মদিনা নামক রাষ্ট্র কি দিয়ে চালান? সিদ্দিক আকবর জবাব দিয়েছেন, ওমর, ওসমান রে, এই রাষ্ট্র আমি কোরআন দিয়া রাসূলের সুন্নাহ দিয়া চালাই। ওসমান ডাক দিয়া বলতেন, শোনো আবু বকর, রাষ্ট্র যদি আপনি কোরআন দিয়া চালান, আমি জানতে চাই যেই রাষ্ট্রে কোরআন আছে, যেই রাষ্ট্রে রাসূলের সুন্নাহ আছে, এই রাষ্ট্রের কোন নাগরিক যদি না খেয়ে মারা যায়, কোন নাগরিক যদি কষ্ট পেয়ে মারা যায়, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে কিনা? হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, শোনো ওসমান, যেই রাষ্ট্র কোরআন দিয়া চলে, ওই রাষ্ট্রে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়,
একটা বিড়ালও যদি বিনা চিকিৎসায় মারা যায় আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। ওসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর, তা যদি সত্য হয়, আমি আজকে আসলাম এমন এক বাড়ি থেকে, যেই বাড়ির যেই ঘরের মহিলা 3 দিন পর্যন্ত ঘরে খাবার পায় না। আপনি রাষ্ট্রের খলিফা, একজন নাগরিকের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন চিন্তা করেন। হযরতে আবু বকর বলছেন, শোনো ওসমান, এই মহিলার বাড়িতে খাবার নাই, আগে আমি কোনো সময় জানতে পারি নাই, নতুন রাষ্ট্র প্রধান হয়েছি, এখন পর্যন্ত ঠিক মতো সবার খবর নিতে পারলাম না। সুতরাং আজকে থেকে ওই মহিলার বাড়িতে আমি 3 বেলার খাবার পৌঁছে দেব। ওসমান ডাক দিয়ে বলছেন, শোনো আবু বকর, এই মহিলার বাড়িতে আপনি খাবার পৌঁছে দিবেন। মহিলা বৃদ্ধা মানুষ, চোখে দেখেন না, তার কোনো সন্তান নাই, বিধবা, তার স্বামীও নাই। তাকে খাবার দিলে কে রান্না করে দিবে, কে তার ঘর ঝাড়ু দিয়ে দিবে, কে তার ঘর দৌত করে দিবে, কে তার মুখে খাবার উঠিয়ে দিবে? একজন কর্মচারী লাগবে। আবু বকর ডাক দিয়ে বললেন, শোনো ওসমান, এই মুহূর্তে এই মহিলার বাড়িতে কোন কর্মচারী দিতে পারবো না, আমার কাছে কর্মচারী নাই, বিনা পয়সায় কোনো কর্মচারী পাওয়া যাবে না। সবাই যখন কথা বলতে আসে, এমন সময় মদিনা নামক রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বলছেন, বে আবু বকর, আমি এই রাষ্ট্রের একজন প্রধান বিচারপতি, আপনার কাছে আমি বলতে চাই, এই মহিলার বাড়িতে রান্না করে দেওয়ার জন্য, ঘর মুছে দেওয়ার জন্য, মহিলার কাপড় ধৌত করার জন্য, মহিলাকে মুখে খাবার উঠিয়ে দেওয়ার জন্য আপনি কোন লোক খুঁজে পাচ্ছেন না। এই মুহূর্তে আমি ওমরকে আপনি মহিলার বাড়ির কর্মচারী বানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন। একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি এই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিকের বাড়িতে বিনা পয়সায় কাজ করতে চায়। আবু বকর ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, তুমি শোনো, এই মহিলার বাড়িতে তুমি যে কাজ করবে, তুমি রাষ্ট্রের কাজ কখন করবে? তুমি তো সুপ্রিম কোর্টের প্রধান নির্বাহী বিচারপতি। ওমর ডাক দিয়ে বলছেন, আবু বকর শোনো, আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে সকালবেলা মহিলার বাড়িতে কাজ করে দেব, আর অফিস থেকে ফেরার পথে সন্ধ্যার সময় কাজ করে দেব। এই বলে আমার মুসলমান বন্ধুগণ, হযরত ওমর ডাক দিয়া বলছেন, আবু বকর, আগামীকালকে সকাল থেকে আমার ডিউটি শুরু হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলছেন, ওমর রে, তুমি যদি ঠিক মতো আদায় করতে না পারো দায়িত্ব, আল্লাহর আদালতেও তোমাকে জবাবদিহি করা লাগবে, আর আমি আবু বকরের আদালতে তোমার বিচার হবে যদি তুমি মহিলার বাড়িতে ঠিক মতো কাজ করে দিতে না পারো। পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে নাস্তা সেরে হযরত ওমর আস্তে আস্তে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, রাষ্ট্র আমাকে আপনার বাড়ির কর্মচারী বানিয়ে দিয়েছে, আপনি বলেন না আপনার ঘরে কি কাজ করে দেওয়া লাগবে। মহিলা ডাক দিয়ে বলছেন, যুবক, কে? তোমাকে চিনতে পারলাম না, কে এসেছো? তুমি এসে বলছো আমার বাড়ির কর্মচারী। যুবক রে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আরো জোরে পড়েন না, আপনাদের অসুবিধা হইতেছে?
আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার, কে কাজগুলা করে দিয়া যায়। পরের দিন চিন্তা করলেন, ফজরের সালাত পড়ে নাস্তা করবার আগে সালাম ফিরাইয়া মহিলার বাড়িতে পৌঁছে যাব। হযরত ওমর দ্বিতীয় দিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া মহিলার বাড়িতে এসে দরজায় দাঁড়াইয়া সালাম দিয়ে বলছেন, আম্মা জান, বলেন না কি কাজ করে দেওয়া লাগবে, করে দেই। মহিলা জবাব দিচ্ছে, যুবক রে, আজও আসতে তুমি দেরি করে ফেলেছ বাবা। তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আরো জোরে পড়েন। হযরত ওমর গরম না নরম? সবাই বলে। অসুবিধা হইতেছে? কষ্ট হইতেছে কারো? এই সাইডে কারো কষ্ট হয়? ভাই এদিকে তো জোয়ানেরা বইছো, তোমাদের সমস্যা কি? তোমরা কথা কো নাকি? তোমাদের যদি এই বয়সে ঠান্ডা লাগে, এই বয়সে তোমরা গামছা পইরা বসে রইছো, তাহলে 70 বছর হলে তো তোমরা বস্তা নিয়ে বসতে হইবে এখানে। তোমাদের এত ঠান্ডা লাগতেছে? কষ্ট হয়? আওয়াজ করে বলেন, কষ্ট হয়? কেউ উঠবেন না, বসে রয়েছেন ভালো কথা, যারাই বসছেন যদি উঠেন বুঝবো আপনি হেই কামলা, সুদের কারবার করেন, নাহলে ফেন্সি ডিল বেছেন, তাহলে চুরি চামারি করেন। এখন চিন্তা করেন উঠবেন কিনা। উঠলে আমরা বইলা দিব যাইতেছে গা। বসেন, যাইয়েন না, তাহলে ঝামেলায় পড়ে যাবেন, পশ্রাবে দৌড়লো যাইতে পারবেন না, সব কয়া দিন। এমনি আমার কষ্ট হইতেছে এখানে বৈশা। কষ্ট হয় আপনাদের? আচ্ছা, ওমর গরম না নরম? সবাই বলেন। হযরত ওমর তৃতীয় দিন চিন্তা করলেন, ফজরের সালাতের আগে মহিলার বাড়িতে পৌঁছে যাব, কাজ করে দিয়া ফজরের সালাত পড়ব। এই চিন্তা করে হযরত ওমর মহিলার বাড়িতে তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের সালাতের আগে পৌঁছে গেলেন। দরজায় নক করে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না কি করতে পারি, কি করে লাগবে, বাড়িতে কি কাজ করে দেওয়া লাগবে। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, বাবারে, কে তোমাকে চিনলাম না, আজও আসতে দেরি করে ফেলেছ। তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার চিন্তায় পড়ে গেলেন। 1 দিন 2 দিন না 3 দিন পর্যন্ত কাজ ঠিক মতো করতে পারলাম না। সপ্তাহ পরেই তো আবু বকরের আদালতে জবাব দেওয়া লাগবে, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। এভাবে হবে না, এই চিন্তা করে বাড়িতে গেলেন। নাঙ্গা তরবারি খোলা, যুদ্ধের তরবারি হাতে নিলেন, যুদ্ধের পোশাক পরলেন, খোলা তরবারি হাতে নিয়া চতুর্থ দিন তাহাজ্জুদের নামাজের আগে, আরো আগে তাহাজ্জুদের নামাজের আগে হযরত ওমর এই মহিলার বাড়ির দরজার সামনে হাজির হয়ে গিয়েছেন। গিয়ে দেখেন ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে, কার যেন কণ্ঠের কথা শোনা যায়। আবু বকর ওমর বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ আছে। ঘরের বাহিরে ওত পেতে দাঁড়িয়ে আছেন। যেই যুবক ঘরের ভিতরে আছে, ঘর থেকে বের হলে শরীর থেকে মাথা আলাদা করে দেব, দুনিয়ায় ওর বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। 3টা দিন আমাকে বিপদে ফেলে দিয়েছে। হযরত ওমর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওই ঘরের ভিতর থেকে একজন মধ্যবয়সী একটা লোক আস্তে আস্তে করে দরজা খুলে বের হয়ে চলে যায়। ওমর ডাক দিয়ে বলছেন, যুবককে তুমি দাঁড়াইয়া যাও, যুবককে তুমি দাঁড়াইয়া যাও। আমি ওমর বলছি, আমার হাতে নাঙ্গা তরবারি, খোলা তরবারি রয়েছে, আঘাত করলে শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে।
এর আগেই হাত উঠে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে যাও। ওমরের গর্জন শুনে আগন্তুক যেখানে ছিলেন হাত উঠাইয়া সারেন্ডার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। ওমর আস্তে আস্তে করে সামনে হাজির হয়ে গেলেন। আগন্তুকের চেহারার দিকে তাকায়া আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, হাতের তরবারি ফেলে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন, কাঁপতে লাগলেন। তাকাইয়া দেখে তার সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দায়িত্ব কার নাম? আমার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে, আবু বকর তুমি এই রাষ্ট্রের খলিফা, তুমি এই রাষ্ট্রের একজন খলিফা, রাষ্ট্রপ্রধান। তুমি না আমাকে দায়িত্ব দিয়েছো, বলো না তুমি কেন আমার আগে কাজগুলা করে দিলা? আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, আল্লাহ তাআলা তোমার আগে আমাকে দায়িত্ব দিয়েছে। এর অর্থ হলো কিয়ামতের দিনে তোমার আগে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আমি যদি জবাব দিতে না পারি, আমি বেঁচে থাকতে একজন মানুষ না খেয়ে মারা যায়, আমি জবাব দিতে না পারলে জাহান্নাম ছাড়া উপায় নাই। জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, তখন আমি আর বাড়িতে ঘুমাতে পারি না। আমি ঘুম থেকে উঠে যাই আর ওই মহিলার বাড়ির সবগুলা কাজ করে দেই। আবু বকরকে ডাক দিয়ে ওমর বলছেন, ভাই শোনো, আপনার পায়ে জুতা নাই কেন? জুতা ছাড়া কেন? আবু বকর জবাব দিচ্ছেন, ভাই ওমর রে, আমি খলিফা, আমি এই রাষ্ট্রপ্রধান ঠিকই, কিন্তু আমি গরিব মানুষ। আমি চামড়ার জুতা পরার মতো পয়সা আমার কাছে নাই। আমি খড়মের জুতা পরি। খড়মের জুতা মদিনার শক্ত মাটিতে যখন হাঁটবো, পাথরের জমিনে খট খট করে আওয়াজ হয়ে যাবে, এতে অনেকের ঘুম ভেঙে যাবে, অনেকের ইবাদত নষ্ট হয়ে যাবে। এই জন্যে আমি আবু বকর পায়ে জুতা দেই না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন, একজন রাষ্ট্রপ্রধান, জুতা পরবার পয়সা নাই, আর আপনারা যদি সব না খারাপ না ভালো মানুষ, আপনারা যদি শুধু গ্রামের মেম্বার বানাইয়া দেওয়া হয়, সব মাইরা খাইতে খাইতে গুরুস্থানের পয়সা মাইরা খায়, শেষ পর্যন্ত মসজিদ মাদ্রাসাটা মাইরা খায়, শেষ পর্যন্ত নিজের বউরে বিধবা বানায় এই বাতা উঠেও মাইরা খায়। এ কথা বলেন না কেন? এগুলো নাই এলাকায়, সব খায় ফেলে। আর একজন রাষ্ট্রপ্রধান, জুতা পরবার মতো পয়সা নেই। একমাত্র কার বয়? সবাই বলেন কার? সবাই বলেন না, পিছনে যারা আছেন বলেন না, জোরে বলেন কার? আল্লাহ। এইভাবে আমাদের পরিবার বানাবার দরকার আছে না নাই? সবাই বলেন না। আপনারা চাননি যে আমাদের পরিবারগুলো এমন হোক, আমাদের বাচ্চা কাছে এমন হোক? আজকে তো আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, শামানত, জুনাইদ, মুদানি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি এমন সন্তান জন্ম নেয় না। আজকালকের মা বাপের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। কথা বল না, বল্টু জন্ম নেয় দুনিয়া আসার পরে এখন কিছু খায় না, তারা কিছু খাওয়াইতে গেলে মুটু পাটলু দেখাইতে। কথা কন না গেলে হে কিছু খাইতেই চায় না, হেঁটে দেখাইতে। চিন্তা করছেন কি হয়েছে? সমাজ কই গেছে? এজন্য আল্লাহর হস্তে সমাজকে সুন্দর করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এজন্য পরিবারকে সুন্দর করা লাগবে। পরিবারকে সুন্দর করতে হলে কি করতে হবে বলতাম নি? আপনাদের তো রাত্র তো অনেক হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আমি রেখে দিব বাবা, অসুবিধা হইতেছে? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হইতেছে না। আর হইতেছে না কইছি, এখন হাত উঠে না। অসুবিধা হইতেছে? জোরে আওয়াজ করে বলেন নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। উঠতে পারবেন না কিন্তু, বৈশা রয়েছেন ভালো কথা। আশা করছি আমরা আল্লাহরে বলতেছি, আল্লাহ আমাদের প্যান্ডালের ভিতরে তুমি আজরাইলকে পাঠাইও না,
কিন্তু আজরাইলটা আশেপাশে রাখতে দিও। কেউ যদি বাইরে হয় এরা থাবড়া দিয়ে ফালাই দিও, যান এখন বাইরে। তুমি দাঁড়াইছো কেন? যে হাঁটে কেড়ে, সমস্যা কি তোমার? বসো, তোমার শয়তান কামড়ায়। কইছে না যাইতে পারবো না। এমনি মানুষ দুইজন, এর মধ্যে যদি একজন কমে যায় সে কি অবস্থা হইব চিন্তা করেন তো। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন, যারা বসছেন আলহামদুলিল্লাহ এবার শোনেন মনোযোগ দিয়ে। আমাদের পরিবারকে সুন্দর বানাবার দরকার আছে না নাই? সামনে চমৎকার একটা ঘটনা বলতেছি আপনাদেরকে সংক্ষেপে, খুব মনোযোগ দিয়ে শোনেন, জিন্দেগি কামিয়াব হয়ে যেতে পারে। আসছি যেহেতু কিছু বইলে যায়, পরিবারকে সুন্দর বানাবার দরকার আছে না নাই? এজন্যে গড়ে গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা মা, আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, কোথায় আসতেন? আম্মা জান আয়েশা বলেন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রসুল যেন আমাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তারে সালাম দিব। দুই চারজন সুবহানাল্লাহ কইলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমার মন চায় আমি রসুলকে আগে সালাম দিব, কিন্তু আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দগিতে রসুলকে আগে সালাম দিতে পারি নাই, বরং রসুল গড়ে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। সবাই জুড়ে পড়েন না সুবহান। রসুল আগে সালাম দিয়েছেন আয়েশাকে। এখানে কয়েকটা শিক্ষা 1 মিনিটে বলে দেই। 1 নম্বর, রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। রসুল বড়, আয়েশা ছোট। রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি বড় আল্লামা, আপনি ক্ষমতাবান, আপনি এক রাস্তায় চলতে গেলে একজন সুইপার, একজন মুচি, একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, সে যদি মুসলমান হয় আপনি তাকে সালাম দিবেন। আপনি শিল্পপতি, আপনি বড় পয়সাওয়ালা, অথবা আপনি এলাকার সব থেকে বড় আল্লামা, আপনি যদি রিক্সাওয়ালাকে সালাম দিতে পারেন না, কসম আপনি অহংকারী। ঠিক কিনা বলেন? আপনি অহংকারী। আপনি কেন সালাম দিতে পারেন না? কিন্তু অহংকার শুধু আপনাদের ভিতরে না, অহংকার আমাদের ভিতরে কম না। আজকালকে দেখবেন সব না, এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, মাঝে মাঝে পাইবেন এলাকার বড় হুজুর, এলাকার, তিনি আর সাধারণ পাবলিকের ঠিক মতো সালাম দেন না। কথা বলেন না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমারও সালাম দাও। এখন দেখবেন বড় হুজুরে সালাম দিলে জবাবও দেয় না, ঠিক আছে ঠিক আছে। কথা বলেন নাকি? এটা কি শুরু করছেন আপনারা? বড় হুজুর এদিকে যাইতেছে, এদিকে বড় হুজুর যাইতেছে গা। আপনি ওয়াজে শুনছেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। আপনি বলেন বড় হুজুর একটু মুসাফা, একটু মুসাফা করে, না না ও ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না, ঠান্ডা। কিন্তু বড় হুজুরের দিকে যাইতেছে, মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া, হাদিয়া বুঝছেন, হাদিয়া বুঝছেন, হাদিয়া বুঝেননি? বড় হুজুরের দিকে যাইতেছে, একটু হাদিয়া দেব হুজুর, একটু মুসাফা, একটু হাদিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? তোমার এক এক জায়গায় এক এক চরিত্র কেড়ে ঘটনা কি? আমরা এমন খারাপ হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। এর অর্থ হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। কেউ যদি না থাকে, রসুল বলেছেন আহলাল বাইত, ঘরে সালাম দেও, ফেরেশতারা তো শুনবে। এর অর্থ হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। শিক্ষা
শিক্ষা হলো আজকের থেকে উস্তাদ ছাত্রকে সালাম দিবেন, টিচার ছাত্রদেরকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে যান, তিনি ছাত্রদেরকে সালাম দিবেন। কারণ বাহির থেকে যিনি যায় তিনি ভিতরের লোককে সালাম দিতে হয়। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কোন লাগে রে? এগুলো কই পান আপনারা? এগুলো পাইছেনটা কই? 3 নাম্বার, মনোযোগ দিয়ে শুনেন না, আইসি যখন 1-2 মিনিটে বইলা দেই। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে, রাসূল স্বামী, আয়েশা স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনিও বাহির থেকে গড়ে গেলে আপনি সালাম দিবেন বউরে। ঠিক তো? আমি জানি, ইনশাআল্লাহ কন, সবাই কন, এত আস্তে কইবেন না, জোরে কন। তাহলে আজকের থেকে বোঝা গেল আপনারা বউরে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? এখন আমার সত্য কথা কয়ে ফেলান, স্ত্রীরে সালাম দেননি, তোমাদের বউ নাই, কপালে ঠাডা পড়ে মরো না কেরে? বউ নেই আবার এই কথা কইতেছ? বউ তো নাই, প্রেম তো করো 2 সাইডটা। আর মেয়েরাও আজকালকে খারাপ হয়ে গেছে, ভালো ভালো ছেলেরা নামাজি, দাড়িওয়ালা, ভদ্র, শিক্ষিত, হেরে তার পছন্দ হয় না, পছন্দ হয় গাঞ্জা খেয়ে যেটা পড়ে দিছে। কথা বলেন না কেরে? হেরে তার ভালো লাগে। কি একটা বিপদ! আমিও পড়ছি আজকে বিপদ এখানে বৈশা, যে আমার মনে হইতেছে আমি ওয়াজ করতে আসছি, মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ আমি গুরুস্থানে আছি, গুরুস্থানে আছি। কারণ সব গুরুস্থানে। আপনারা বলেন স্ত্রীর সালাম দেননি? ওই একজন বিয়ে করছে মনে হয়, এখানে সালাম দেননি। ও 2-3 জন বিয়ে করছো, সালাম দেন না কেন? হেডা কথা কয়া ফেলান, দেন না কেন কন? দেন না কেন এটা কন? কি শরম করে? শরম করে? উরে আল্লাহ, শরম রে! বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিডাইবার সময় শরম কই যায়। ওই দিন একজন আমারে কইল, বউরে ফিডাইতে ফিডাইতে, মানে বউরে মারতে মারতে বউরে কইতাছে তুই আমার আব্বা কো। চিন্তা করছেন? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার আমার ছেড়ে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে জিগাইতেছে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলা কে রে? আমি তো এই কামটাও করি নাই। হে তো বউরে বাপ ডাকাইছে, আমি তো এই কামটাও করি নাই, আমার শয়তান বানাইছো কে রে? হে তো শয়তানের দাদাও এ বসে রয়েছে। এগুলো এলাকায় নাই? বউরে ফিরে এমন লোক নাই? কথা বলেন, আছে না নাই? কত খারাপ ছিল বউরে ফিরে। স্ত্রীরে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যাদের বউ নাই তোমরা এখন থেকে প্র্যাকটিস করো, আগামীতে সালাম দিবা। এখন যারে পাও তারে সালাম দেও, যারে পাও তারে সালাম দেও, আগামীতে তো বউরে দিবা ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, হেরা কইতেছে 70 বছর গেছে গারে বাবা, বউরে সালাম দিলাম না। আজকে যদি গিয়ে সালাম দেই তো বউ কইব বুড়ে কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকেই বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা বুড়ারে আজকে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোন বুতে ধরে নেই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। সালাম দিবেন? সবাই বলেন না ইনশাআল্লাহ? দেখেন আপনারা যদি সালাম না দেন, ওয়াজ উল্টায় মেরে সাইড, এই সমস্যা। আজকের থেকে বাসায় স্ত্রীকে সালাম দিবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। যদি না দেন তাহলে ওয়াজের আমি উল্টাইয়া দিব। ওই যে বাসায় স্ত্রীর দিয়ে কাজ করান,
রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করেন, বাচ্চা কাচ্চা যা আছে সব বউ দেখাশোনা করে। আপনারা যদি সালাম না দেন তো এই কাজগুলো আপনাদের করতে হইব। হেই ওয়াজ কইরা দিব, কারণ হাদিস আছে সব কাজ আপনি করা লাগবে। এখন আপনারা কোন হেঁটে আমি কয়ে দিতাম, এখন আর কিছু কয় না। এমনকি বাচ্চা থাকলে বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইব। কুত্তে কাইন্না খাওয়াইবেন আপনি জানেন। এখন আপনারা বলেন হেডে কয়ে দিতাম না সালাম দিবেন, দিবেন তো সালাম ইনশাল্লাহ। সবাই আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যাক, মোটামুটি একটু জায়গায় আইছে। 2 নম্বর হইল, ঘরকে যদি সুন্দর করতে চান, মাঝে মাঝে বাসায় গেলে, বাবা শুনেন হাদিস, এগুলো হাদিস, মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে, মানে মুখে উঠে বউরে মাঝে মাঝে খাওয়াইয়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে খাওয়াইতেন, পুরা জিন্দেগি খাওয়াইছেন মুখে উঠাইয়া। আপনারা পারবেন না ইনশাআল্লাহ? বউরে খাওয়াইবেন নি মাঝে মাঝে? এরা চিন্তা করতেছে কয় কি হুজুর, মানে হের তো সব থেকে বড় দুশ্মন হের বউ, ঠিক কিনা? এটা কয় ঠিক। তাহলে বিয়ে করছিল কেরে? বউ যদি দুশ্মন তাহলে বিয়ে করছো কেন? যা কই কই ঠিক। এরা জিনিসটা কি বুঝতেছিল? খাওয়াইবেন তো ইনশাআল্লাহ। স্ত্রীকে মাঝে মাঝে ভালোবেসে আদর করে মুখে উঠে খাওয়াইবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা তো চিন্তা করতেছে আমরা তো আর বয়স গেছে গা, আপনি এই বয়সে খাওয়াইবেন ইনশাআল্লাহ। আমার মনে হইতেছে আপনাদের আওয়াজে আপনারা খাওয়াইতে পারবেন না। জোয়ানেরা গড়ো নাকি পারবানি? হ্যাঁ, তোমরা তো আর জায়গা মতো খাওয়াইতে পারবে না, তোমরা তো আরেক জায়গায় খাওয়াইতে পারো। তোমরা তো বাদাম নিয়ে বাকবাকুম করতেছো পার্কে বৈশা, তোমরা তো খারাপ হয়ে গেছো। আওয়াজে মনে হইতেছে আজকালকের যুবকেরা নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। তারা আদর করে, ভালোবেসে, মোহব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবো ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কাটারে? এতক্ষণ ভালো কথা কইছি, ঠিক কয় না। বউ তুই আরেকজন রে ভাবিরে খাওয়াইবো, কয় ঠিক। বউ তোমাদের পিড়াই বানাতে ঝাড়ু দিয়ে পিড়ানো দরকার। বিয়া করছে একটারে, খাওয়াই তো কয় আরেকটা। বউ কেমনি আছে এটাই তো বুঝতেছি না। আল্লাহ মাফ করো, তোমাদেরকে ওয়াজ করে লাভ নাই। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। সমাজকে সুন্দর করা দরকার আছে না নাই? দেখেন সমাজ যদি সুন্দর হয় কেমনে হয়, মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে হযরতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কথাগুলো শোনেন, চিল্লাবেন না। এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে ছোট অবস্থায় চলার পথে এক ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার সম্পর্ক হয়ে গেল। একদিন 2 দিনের না, কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন 12 বছর। হযরতে ফাতেমার সঙ্গে ইহুদির মেয়ের বন্ধুত্ব হয়ে গেল। ওই মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। একদিন ওই ইহুদির মেয়েটা বাবার কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়ে বলেছে, মেরে তোমার বয়স হয়েছে মা, তোমাকে বিয়ে দিতে চাই। মনোযোগ দিয়ে শোনেন, তোমার জন্যে এই পৃথিবীর একজন শিল্পপতির ইহুদির ছেলেকে পাত্র ঠিক করেছি, বলো না তুমি বিয়েতে রাজি কিনা। মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলেছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, এই বিয়েতে রাজি কিনা আপনি জানতে চান? আপনি আমাকে আগামীকাল দুপুর পর্যন্ত সময় দেন, আগামীকাল সন্ধ্যার আগে আগে আপনাকে ডিসিশন জানাইয়া দেব।
মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে হযরতে ফাতেমার কাছে এসেছে, আর ফাতেমাকে ডাক দিয়া বলেছে, বোন রে, আজ আমি এসেছি তোমার কাছে আমার জিন্দেগি সব থেকে বড় ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই। ও বোন, এই পৃথিবীতে তোমার মতো আমানতদার কাউকে মনে করি না, পৃথিবীতে তোমার মতো ভালো মানুষ কাউকে মনে করি না। আমি এসেছি তোমার কাছ থেকে সিদ্ধান্ত নিতে চাই। আমার বাবাকে এতটুকুন বিশ্বাস করি না যতটুকুন তুমি ফাতেমাকে করি। ফাতেমা বললেন, বলো না, কি বিষয়ে তুমি পরামর্শ নিতে চাও? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। এক ইহুদির শিল্পপতির ছেলেকে আমার জন্য পাত্র ঠিক করেছে। বলো না, আমি কি ওই বিয়েতে রাজি হয়ে যাব? ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কিছু বলতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে তোমার মতো আমানতদার কাউকে মনে করি না। তুমি বললেই আমি রাজি হয়ে যাব, না বললে হব না। একমাত্র তোমাকে বিশ্বাস করি, কারণ তোমার মতো একটা ভদ্র মেয়ে আমার মনে হয় পৃথিবীতে আর নাই। এবার ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, কারণ পৃথিবীর কোনো বাবারা চায় না তার মেয়ে কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় মেয়েগুলা ভালো জায়গায় বিয়ে হয়ে শান্তিতে থাকুক। ও মেয়ে, আমার মন বলছে তোমার বাবা তোমার জন্যে যে ছেলে ঠিক করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও। ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি বলেছ রাজি হয়ে যাওয়ার জন্য রাজি, কিন্তু একটা শর্ত আছে। ও ফাতেমা, ফাতেমা, আমার শর্ত কি জানতে চাও? ফাতেমা বললেন, বলো। মেয়ে ডাক দিয়া বলছে, আমি বিয়েতে রাজি, তুমি বলেছ, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার বিয়েতে আমার পাশে বসে আমাকে যদি আশীর্বাদ করতে পারো, দোয়া করতে পারো, তাইলে আমি বিয়েতে রাজি, নচেত বিয়েতে রাজি না। ফাতেমা বললেন, আমি মুসলিম, তুমি ইহুদি, আমি যদি তোমার বিয়েতে যাই, ইহুদিরা আমার বাবাকে গালি দিবে, ঠাট্টা মস্করা করবে, এই জন্য আমি যেতে পারবো, আমি রাজি। ইহুদি খুশি হইয়া মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, তুমি আমার জন্য যেই ছেলে ঠিক করেছো বাবা, ওই বিয়েতে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে, তোমার শর্ত কি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আমার শর্ত হলো আমার জন্য যেই ছেলে ঠিক করেছেন ওখানে বিয়েতে রাজি। শর্ত হলো আমি আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আসবে। এই কথা শুনে ইহুদির পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল, মাথা গরম হয়ে গেল। কি বলতে চাও? মুহাম্মদ আমার জাত শত্রু, মুসলমান আমার জাত শত্রু, তার মেয়েকে তোমার বিয়েতে দাওয়াত করেছ, ফাতেমা আমার বাড়িতে আসবে, আমার মান সম্মান ইজ্জত থাকবে না, প্রয়োজন বুঝে তোমাকে জিন্দেগিতে বিয়ে দিব না, এভাবে রেখে দিব। এরপরও ফাতেমাকে তোমার বাড়িতে আমার বাড়িতে আসতে দিব না। ইহুদির মেয়ে দাঁড়িয়ে বলছে, আব্বাজান, এটা কি আপনার ফাইনাল সিদ্ধান্ত? ইহুদি বলতেছে, এটাই ফাইনাল সিদ্ধান্ত। ইহুদির মেয়েটা বলছে, আব্বাজান, এই পৃথিবীতে কোনোদিন তোমার মুখের উপরে কথা বলি না, আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে আপনি বাধা দেন, এই দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু পৃথিবীর কোনো ছেলের কাছে আমাকে বিয়ে দিতে পারবেন না। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এবার ইহুদি একটা কৌশল শুরু করে দিয়েছে। ইহুদি চিন্তায় পড়ে গেল, যদি একমাত্র মেয়েকে বিয়ে দিতে না পারি, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, এর চাইতে অপমানের কিছু হতে পারে না। তাই কৌশল করে, ষড়যন্ত্র করে ডাক দিয়ে বলেছে, বোন রে, ডাক দিয়ে বলেছে, মেয়ে আমার, তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে দাওয়াত করেছ, ও আসবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনার আবার শর্ত কি জানতে চাই। ইহুদি যখন জিজ্ঞাসা করেছে, মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বা জান, বলো না তোমার শর্ত কি। ইহুদি বলতেছে, আমার শর্ত হলো, তোমার বিয়েতে যদি ফাতেমা আসতে হয়, কারণ তোমার বিয়েতে যাদেরকে ইনভাইট করেছি সব ইহুদি খ্রিস্টানের কোটি কোটি টাকার মালিক ছেলে মেয়েরা আসবে, দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। ফাতেমা গরিব বাবার ছেলে, গরিব বাবার মেয়ে, যার ঘরে 3 বেলা 1 বেলা খাবার নাই, থাকবারে জায়গা নাই, ও একটা ভালো জামা পরতে পারবে না। ও আমার মেয়ে ফাতেমা যদি তোমার বিয়েতে আসে, ছেঁড়া পুরাতন কাপড় পরে আসবে, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। সুতরাং আমার শর্ত হলো, ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয়, অবশ্যই একটা নতুন জামা কাপড় পরে, নতুন পোশাক পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো, ফাতেমা নতুন পোশাকও পাবে না, আসতেও পারবে। কথা বলেন। ইহুদির মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা কোনোভাবেই রাজি হয় না, একটা শর্তে রাজি হয়েছে। শর্ত হলো, তুমি যদি একটা নতুন পোশাক পরে যাও, নতুন পোশাক ছাড়া আমার বাড়িতে যেতে পারবে না। ফাতেমা কথা শুনে সিজদায় পড়ে গেলেন, আর আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে এমন বাবার ঘরে জন্ম নিয়েছি, যেই বাবা 3 বেলা খাবার দিতে পারে না, মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার বাবাই তো ছেঁড়া কাপড় পরে জিন্দগি কাটাইয়া দিছে, ভাঙ্গা করে ঘুমাইয়ার জীবন কাটাইয়া দিছে। আমি নতুন পোশাক কোথায় পাবো? নতুন পোশাকও পাবো না, বিয়েতেও যেতে পারবো না। ইহুদির মেয়েকে জানাইয়া দিছেন, বোন রে, যাও যাও, নতুন পোশাক পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। ইহুদির মেয়ে বলছে, বোন রে, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কিন্তু বিয়েই করব না। এমন সময়ে ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার মনে পড়ছে তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে তুমি একজনকে মনে প্রাণে ভালোবাসো, একজনকে দিল থেকে ভালোবাসো, সে হচ্ছে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। তুমি আমাকে বলেছো তাকে পাওয়ার জন্য সারাদিন না খায়া রোজা রাখো, তাকে পাওয়ার জন্য সারা রাত নামাজে কাটাইয়া দাও। ও ফাতেমা, তুমি বলেছো তোমার আল্লাহ তোমার বাবাকে অহুদ পাহাড় পরিমাণ সম্পদ আর স্বর্ণ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু নেয় নাই। তুমি বলেছো তোমার আল্লাহর অনেক পাওয়ার আর ক্ষমতা, তিনি আসমানকে টিকায় রেখে দিয়েছে। ও ফাতেমা, তুমি বলেছো এই আসমান জমিন যা দেখা যায় সব তোমার বাবা, সব তোমার আল্লাহ করেছে। তা যদি সত্য হয়, আল্লাহর যদি এত ক্ষমতা, আল্লাহর যদি এত পাওয়ার, আল্লাহর যদি এত প্রভাব,
আল্লাহর যদি এত শক্তি, আল্লাহর যদি এত কিছু হয়, আল্লাহর যদি এত ক্ষমতা হয়, ও বোন ফাতেমা, তুমি বলেছ তার প্রেমে তুমি পাগল হয়ে গিয়েছো, সে কি পারে না এত ক্ষমতাওয়ালা একজন আল্লাহ কি পারে না তোমাকে একটা সাধারণ পোশাকের ব্যবস্থা করে দিতে? আমার মনে হয় তুমি একা তাকে ভালোবেসে যাও, আল্লাহ তোমাকে ভালোবাসে না। এই পৃথিবীতে দুনিয়ার জমিনে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক করে, মেয়ে যদি ছেলের কাছে কোনো আবদার করে, কষ্ট করে হলেও ঋণ করে হলেও আবদার পুরা করতে চায়, ও ফাতেমা তুমি আল্লাহকে ভালোবেসে যাও। আল্লাহর কাছে কি একটা কাপড়ের আবদার করলে আল্লাহ দিবে না? যদি আল্লাহ না দে, আমার মন বলছে তুমি বোধহয় একা একা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসে না। সত্যি যদি ভালোবাসে, সে কেন তোমাকে একটা কাপড় দিতে পারে না? কারণ আল্লাহ যদি এত ক্ষমতা, এত প্রভাব আর পাওয়ার যদি আল্লাহর হয়, তোমাকে কেন দিবে না? ফাতেমা আল্লাহর কথা শুনে আবেগী হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বললেন, বোনরে যা যা তোর বাড়িতে যা, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আরো জোরে বলেন। বারোটা কাটায় কাটায় কই ভাই কই গেছে কেন আছে তাকে দিব কিন্তু আর কতক্ষণ চিল্লাইতাম এখানে। 12টা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ আপনারা 2-4 ঘন্টা বসে রয়েছেন, আমার কষ্ট হইতেছে না? না 1 ঘন্টা এই অবস্থার উপরে গুরুস্থান তো এখানে হয়েছি গোবরে। তোমার তো মেশিন টেশিন সব আছে, কিন্তু এটা যে বাতাসটা এটা জানো নি, তো কি লাগাই রাখছো তোমার এটা কাজ করে ঠিক মতো? বলতেছি না তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে দিকে, তাহলে আমি যে মানুষ, আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? ফাতেমা বলছেন যাও, আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। জোরে বলা লাগবে। আপনাদের আওয়াজ যত কমবে আমার সময় তত কমবে, এই চিন্তা করে আওয়াজ দিবেন, ঠিক আছে? একটা বুঝাইয়া দিলাম। আমার বন্ধুগণ, মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং সে বলছে দামি কাপড় পরে আসবে। ওদি চিন্তা করে থাকবার জায়গা নাই, খাওয়ার ঘর নাই, পরবার কাপড় নাই, বাপও কষ্ট করে চালায়, হে নাকি নতুন পোশাক পাইব, পোশাকও পাইবে না, আসতেও পারবে না। আমার বন্ধুগণ, এখানে চলে গেছে মধ্যখানে 1 মাস, ধরেন আগামীকালকে বিয়ে, আর মধ্যখানের ওয়াজ রাখা দিলাম। 1 মাসে বহুত কিচ্ছা কাহিনী ঘটছে, সব বাতিল, ডাইরেক্ট বিয়া, ঠিক আছে না? আগামীকাল কি বিয়া? মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন আগামীকালকে তো বিয়ে, কাপড় পাইছো নি, আমার কাপড়টা দেখাও। ফাতেমা বলছেন, বোন কালকে যে তোর বিয়ে এটা তো আমি ভুলেই গেছি, আর তো মনেই নাই। মেয়েটা বলছে, তাইলে তোমার কাছে তো কাপড় নেই, আর কাপড় না থাকলে আমার, তুমি যাইবাও না, আমার বিয়েও হবে না। ফাতেমা বলছেন, শোনো অনেক রাত্র বাকি আছে, আমার আল্লাহর এত ক্ষমতা, তিনি 1 রাত্রে সাগরকে নগর বানাইতে পারে, নগরকে সাগর বানাইতে পারে, আসমানকে জমিন বানাইতে পারে, জমিনকে আসমান বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, ধনীরে গরিব বানাইতে পারে। ও বোন শোন, আমার বিশ্বাস এই রাত্রের ভিতরে আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না, আরো জোরে বলেন না। কি বিশ্বাস, চিন্তা করেন। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন।
হযরতে ফাতেমা গভীর রজনীতে মুসল্লা বিছাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আল্লাহ বলো না তুমি ছাড়া আমার কে আছে? আয় আল্লাহ, সারাদিন রোজা রাখি, না খাইয়া থাকি, সারা রাত তোমার কদমে পড়ে কান্না করে ফাতেমা শুধুমাত্র তোমাকে পেতে চায়, কিয়ামতের দিনে দুইটা চোখ ভরে দেখতে চায়। আল্লাহ তাআলা জীবনে তোমার কাছে কিছুই চাইলাম না, এই পৃথিবীতে দীর্ঘদিনের সম্পর্ক, তোমার কাছে কোনো জিনিসের আবদার করলাম না, আমি তোমাকে ভালোবেসে যাই, আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করব, তুমি যদি আমাকে না দাও বুঝবো তুমি আমাকে সত্যি ভালোবাসো না। আমি একা একা তোমাকে ভালোবাসি, তুমি কিন্তু আমাকে ভালোবাসো না। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই, এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমার চাহিদা পূরণের জন্য না। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে রাত দিন মানুষের ঘরে বাহিরে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। তুমি আমাকে এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, আর ওই বিয়ে বাড়িতে যাওয়ার পরে যত মহিলারা আসবে সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, এমন একটা কাপড়ের আবদার করলাম, তুমি কি আমাকে দিবা না? জীবনে কিছুই চাই না। এইভাবে কান্না করে মুসল্লা উঠাইয়া গভীর রাতে রেখে দিয়েছে। রাত্র গভীরে দেখে হঠাৎ করে ঘরের কর্নারে কাপড়ের দুইটা প্যাকেট, জোরে বলেন, আরো জোরে, দুইটা কাপড়ের প্যাকেট হাতে নিয়া চোখের পানি ছেড়ে দৌড়াইয়া দৌড়াইয়া বাবার কাছে গিয়েছেন। বাবাকে ডাক দিয়া বলেছেন, কলিজার টুকরা বাবা,